কেমন আছো বন্ধুরা? আজ আমরা এক জায়গায় যাব। খোকাবাবুকে ডেকেছিলাম, খোকাবাবু চলে এসছে। হচ্ছে আমাদের খোকাবাবু। খোকাবাবু, আমরা কোথায় যাব? এই তো মাছের জন্য ন্যাচারাল প্ল্যান্টগুলো কালেক্ট করতে যাবো। চলুন, তো মাঠে গিয়েই দেখা হবে। দেখো, যেতে যেতে কি সুন্দর পরিবেশ। এখানে আসলে একবার মন চায় যে আর ঘরে না যায়, এখানেই থেকে যাই। হ্যাঁ ফ্রেন্ডস, পথে যেতে যেতেই অলরেডি একটা পেয়ে গেলাম। এটা যদিও বা জলের মধ্যে থাকে না, নিচে থাকে না, অ্যাকুরিয়ামের বাইরে বা পাশে রাখার মতো, অরিয়েন্টাম বলে। এখান থেকে এটা আমাদের প্রথম কালেকশন। কয়েকটা আমরা কালেক্ট করে নিলাম। চলুন এরপরে যাচ্ছি। এই তো আমাদের গন্তব্যস্থান এখানেই। ও কি সুন্দর, দেখো হ্যাঁ, এই তো বন্ধুরা, খুব লোভনীয় লোভনীয় কিছু প্ল্যান্ট পেয়ে গেছি। কিন্তু এখানে অনেকটা জল। খোকাবাবুকে প্যান্ট খুলে নামিয়ে দিয়েছি। খোকাবাবু, একটু নামা যাবে? খোকাবাবু নামছে, দেখা যাক। খুব মজাদার ভিডিও হবে, সুন্দর সুন্দর প্ল্যান্ট কালেকশন করা হবে এবার। খোকাবাবু খুব কষ্ট করছে, এই দেখুন জলে নেমে পড়েছে। বাহ, এই সুন্দর সুন্দর প্ল্যান্ট। সত্যি কথা বলতে সব প্ল্যান্টের নাম জানা নেই। তারপর ওই নিচে যেগুলো দেখতে পাচ্ছি না, মিনি পদ্ম, ছোট পদ্ম নাকি বলে। খোকাবাবুর মনে হয় জামাও ভিজে যাবে। দেখা যাক খোকাবাবু ডুবুরি হয়ে কি তুলে নিয়ে আসতে পারে। খোকাবাবু তুলেছে। খোকাবাবু, কি এটা? ন্যাচারাল প্ল্যান্ট জানি, কিন্তু এটার নাম কি? বন্ধুরা, এটার নাম একটু কাইন্ডলি বলবেন যদি কারো জানা থাকে, কমেন্ট করে। বাহ, সুন্দর। এখানে রাখো। হ্যাঁ, ওটা হচ্ছে ছোট পদ্ম যেগুলো হয়। এবার খোকাবাবু এটা তুলছে। তার সাথে ওই নিচে যেগুলো আছে না তোমার হাতের পাশে, ওর কয়েকটা তুলতে হবে। ওটাও আন্ডার ওয়াটার প্ল্যান্ট। বাহ, গোড়া সহ উঠে গেছে। এবার এই থার্ড যে প্ল্যান্টটা তোলা হবে, এটা দেখাচ্ছি। হ্যাঁ, পরিষ্কার। ক্যামেরায় সঠিক বোঝা যাচ্ছে না, কিন্তু জলটা একদম পুরো স্বচ্ছ। হ্যাঁ, এগুলো একটু বেশি করে নিয়ে আসো। কি সুন্দর, গাছগুলো একদম সতেজ। এর অনেকগুলো কালেক্ট করা হলো। প্রচুর পরিমাণে এখানে প্ল্যান্ট আছে। যদি ঠাকুরনগরের আশেপাশে কেউ থেকে থাকো, ভিডিও দেখে থাকো, তাদের কালেক্ট করে দিতে পারবো। যদিও আমরা বেশি করে কালেক্ট করে নিয়ে নিচ্ছি, এখান থেকে দুটো চারটে দিতে পারবো। এবার ওই নিচে যেটা আছে, ওই জলের নিচে দেখো, শাপলা টাইপের। হ্যাঁ, তার সাথে ওই একটু আগে এগিয়ে দেখো, ওই লম্বা পাতা যেটা। এই প্রথম যেটা তোলা হলো, ওর আর দুটো তোলা হলো। এর নিচে তো অসংখ্য অসংখ্য প্ল্যান্ট, পুরো মাঠ ভর্তি। এখানে আসার প্ল্যানিংটা খোকাবাবুরই ছিল, এই জন্য ধন্যবাদ খোকাবাবু। সত্যি ওর অনেক কষ্ট করছে, ওর কাজের প্রশংসাটা করতেই হবে। আপনারা একটু কমেন্ট করে জানাবেন খোকাবাবু যেটা করছে এটা সত্যিকারের কষ্টকর কি না। এখানে এইগুলো কিছুটা পেয়ে গেলাম, এটা তুলে নিই। বন্ধুরা, তোমাদেরও আশেপাশে কোথাও বিল থাকলে এইভাবে কালেক্ট করতে পারো। কারণ আমরা মার্কেট থেকে অনেক রকম প্ল্যান্ট, যেগুলো অনেক দাম দিয়ে কিনতে হয়, তো আমাদের আশেপাশেই অনেক কিছু আছে যেগুলো খেয়াল করলে পাওয়া যায়। সেগুলো তুলে নিলে আমাদের অনেক কাজ মিটিয়ে নিতে পারি, এবং এটা একটা ভালো মজাদার কাজও। এই জন্য চলে এলাম, আর ও নেমে পড়লো। ও আমাকে বলছে, দাদা কথায় বলে, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। তো সেই অমূল্য রতনের খোঁজেই এসছিলাম, যা হোক পেয়ে গেছি, আমাদের আশাটা সাকসেস। কিন্তু এখানে নামতে একটু ভয় পাচ্ছিলাম। তো খোকাবাবু বললো, যা হোক এসছি যখন তুলে নিয়েই যাব।
আর বন্ধুদের সাথে শেয়ার করব। তো ও নেমেই পড়লো। তো ওর জন্য একটা লাইক করুন, একটু শেয়ার করে দেব। তবে ওটাও গোড়াসহ তুলে নেওয়া হলো। কি এটা? গোড়াটা ধুয়ে না, অসুবিধা নেই। গোড়া ধোবো? না, এমনি নিয়ে চলো। কত প্লান্ট এখানে, এখানে, এদিকে, এই ব্যাগে। এবার আমরা সব ওগুলো ব্যাগে কালেক্ট করে নিয়ে যাচ্ছি। বাড়িতে গিয়ে সব আলাদা আলাদা করে রেখে আপনাদের একবার দেখিয়ে দেবো কী কালেক্ট করলাম। আজ আমরা এই প্লান্টগুলো কালেক্ট করেছি, একসাথে সব দেখিয়ে দিলাম। আর আপনারা যারা শেষ পর্যন্ত দেখলেন ভিডিওটি, সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। চ্যানেলটি সাবস্ক্রাইব করে এভাবে সাথে থাকুন। সুস্থ থাকুন সবাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।